আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لو كان أراض قريبا وسفارا قصيدا لاتبعوك ولكن بعدت عليهم الشقة وسيحلفون بالله لا باستطعنا لا خرجنا معكم يهلكون أنفسهم والله يعلم إنهم لكاذبون آمنت بالله সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা মোবারকে শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে সূরা 9 নম্বর সূরা তওবা আয়াত নাম্বার 42, 43, 44, 45, 46 যত পারা যায় আলোচনা করব এই আয়াতকে কেন্দ্র করে। ওমা তাফিকে ইল্লা বিল্লাহ। আগে অনুবাদটা একটু শুনে নিই। আসলে কোরআনে কারিম পড়লে কিন্তু বোঝা যায় না। কোরআনে কারিমের অনুবাদ পড়লে পুরাপুরি বোঝা যায় না। আপনার একটু মনোযোগ দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আসুর সম্পদ লাভের সম্ভাবনা থাকলে ও সফর সহজ হইলে ওহারা নিশ্চয় তোমার অনুসরণ করিত, কিন্তু উহাদের নিকট যাত্রাপথ সুদীর্ঘ মনে হইল। উহারা অচিরেই আল্লাহর নামে শপথ করিয়া বলিবে, পারিলে আমরা নিশ্চয় তোমাদের সঙ্গে বাহির হইতাম। উহারা নিজেদেরকেই ধ্বংস করে, আল্লাহ জানেন
ওরা অবশ্যই মিথ্যাচারী। এই যে কথাগুলা পড়লাম, এর পরের আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ তোমাকে ক্ষমা করিয়াছেন। কাহারা সত্যবাদী তাহা তোমার নিকট স্পষ্ট না হওয়া পর্যন্ত এবং কাহারা মিথ্যাবাদী তাহা না জানা পর্যন্ত তুমি কেন ওদেরকে অব্যাহতি দিলে? ৪৪ নম্বর আয়াত, যারা আল্লাহ ও শেষ দিবসে ঈমান আনে তাহারা নিজ সম্পদ ও জীবন দ্বারা জিহাদে অব্যাহতি পাইবার প্রার্থনা তোমার নিকট করে না এবং মুত্তাকীদের সম্বন্ধে সবিশেষ অভিহিত। ৪৫ নম্বর আয়াত, তোমার নিকট অব্যাহতি প্রার্থনা করে কেবল উহারাই যাহারা আল্লাহ ও শেষ দিবসে ঈমান আনে না এবং যাহাদের চিত্ত সংশয়যুক্ত, উহারা তো আপন সংশয়ে দ্বিধাগ্রস্ত। ৪৬, উহারা বাহির হইতে চাহিলে উহারা নিশ্চয় উহার জন্য প্রস্তুতি ব্যবস্থা করিত, কিন্তু উহাদের অভিযাত্রা আল্লাহর মনোপত ছিল না, সুতরাং তিনি উহাদেরকে বিরত রাখেন। এবং উহাদেরকে বলা হয়, যাহারা বসিয়া আছে তাদের সঙ্গে বসিয়া থাকো। এই অনুবাদগুলান পড়ে তাফসির যদি জানা না যায় তাহলে মনে অত আনন্দ পাওয়া যায় না এবং এই কথাগুলো বোঝাও যায় না। এই জন্য তাফসির পড়া দরকার। তো আপনারা যারা কোরআন বুঝতে চাচ্ছেন, বুঝবেন এরকম নিয়ত আছে, বিশেষ করে তাফসির কিনে নেবেন, এক খণ্ড হলেও। এক খণ্ড, মনে করেন 18-20 খণ্ডের তাফসির, এক খণ্ড কিনে নিলেন অল্প টাকায়, ওটা পড়ার পরে আরেক খণ্ড কিনলেন। তাফসির পড়লে কিন্তু এই অনুবাদগুলো বোঝা যাবে। আসুন আমরা বোঝার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাউ কানা আরজা, লাউ যদি, কানা আরাজা, কানা শব্দ যদি কোনো শব্দে, আরবি শব্দের প্রথমে আসে, কানা শব্দ যেমন কানা সারা, আজবা, আমসা, আজহা, জাল্লা, বাতা, আজা, আদা, গাদা, মাজালা, মান, ফাক্কা, মা বারিয়া, মা ফাতা, মাদা, মা লাইসা, এইগুলা শব্দ যদি কোনো শব্দের পূর্বে আসে তাহলে অর্থ দেয় কেরম, আমি একটু বলি। যেমন কাদ যদি আসে, কাদ নাসারা এই শব্দ দিয়ে বোঝায়, কাদ নাসারা আর কানা নাসারা। এই কাদ নাসারা যদি হয় তাহলে নাসারা মানে সে সাহায্য করল, কানা নাসারা সে সাহায্য করল, অর্থ দুইটা একটাই। কাদ নাসারা সাহায্য করল, কানা নাসারা সাহায্য করল। কিন্তু কাদ নাসারা যারা আরবি ব্যাকরণ বুঝেন তারা বুঝে নেবে কাদ নাসারা মানে এই মাত্র সাহায্য করল, এখনই, ওই তো কয়েক মোমেন্টস, কয়েক মুহূর্ত পূর্বেই, এখনই সাহায্য করল। আর কানা নাসারা মানে 1000 বছর আগেও হতে পারে, সাহায্য করেছিল অনেক আগে। তো এই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাউ কানা আরাজা কারিবান ওয়া সাফারা কাসিদা লা তাবাউকা, যদি আশু সম্পদ লাভের সম্ভাবনা থাকত, মানে পূর্বে থেকেই জেনে নিয়েছে অনেক আগে থেকে যে এই যুদ্ধে যদি আমরা যাই, এই ঘটনাটা কেন, এই কোরআনে কারিমের আয়াত কেন। আব্দুল্লাহ ইবনে আমের
নামক মদিনায় একজন ইহুদি নেতা ছিল। শুনছেন? নাম কি? আব্দুল্লাহ ইবনে আমির। নামটা হলো আব্দুল্লাহ ইবনে আমির। ইহুদি নেতা ছিল। এই নেতা সর্ব অবস্থায় মুসলমানদেরকে নিধন করার চিন্তা ভাবনা করত। অনেক ইহুদি সেখানে ছিল এবং অনেক মুসলমান ছিল। মুনাফিক মার্কা মুসলমানও ছিল। এখন এই আব্দুল্লাহ ইবনে আমির ব্যবসার জন্য অনেক দূরে চলে গিয়েছিলেন, সিরিয়ায়, রোম, পারস্য, বিভিন্ন জায়গায়। এখন এই আব্দুল্লাহ ইহুদি সর্দার এসে মদিনায় বলছে যে রোমের প্রেসিডেন্ট যেমন এখন আমেরিকা যদি বাংলাদেশকে আক্রমণ করতে চায় তাহলে আমাদের মনে কি হবে? আমরা আমেরিকার সাথে পেরে উঠব, এরকম মনে হবে কি? ওই রকম গোটা বিশ্বের মধ্যে সবচাইতে শক্তিধর রাষ্ট্র ছিল রোম এবং পারস্য। এখন আব্দুল্লাহ ইবনে আমির বলছেন মদিনায় এসে যে আমি ব্যবসার উদ্দেশ্যে গিয়েছিলাম, রোমের হিরাক্লিয়াস এই প্রেসিডেন্ট 40,000 কত হাজার 40,000 সৈন্য সামন্তর নিয়ে মদিনা আক্রমণ করার জন্য আসতেছে। এই মদিনাকে সমূলে ধ্বংস করে দিবে। মদিনায় আর কোনো মুসলিম থাকবে না। এর আগে আপনারা শুনলেন 1,000 সৈন্য নিয়ে বদরের যুদ্ধ, মুসলমানদেরকে নিধন করার জন্য তারা এসেছিল। 313 জন সৈন্য নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে যুদ্ধ করেছিলেন। এবার বলেন 40,000 ট্রেনিং প্রাপ্ত এবং অস্ত্র শস্ত্রে সজ্জিত, ওরা অনেক কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকার মালিক। মানে তাদের উট ঘোড়া এইগুলার কোনো অভাব ছিল না। এইরকম একজন বাহিনী যদি মদিনাকে আক্রমণ করে তাহলে কি অবস্থা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত চিন্তিত, দ্বিধাদ্বন্দ্ব। এমন মুহূর্তে সাহাবাদেরকে ডাক দে, নবদীক্ষিত মুসলিমদেরকে ডাক দে, যারা মুসলমান তাদেরকে ডাক দে, বলছে যে তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হও। কি কথা! আচ্ছা, আমি যদি বলি যে আপনারা আমেরিকার প্রেসিডেন্ট যুদ্ধ করতে আসতেছে, আপনারা যুদ্ধের জন্য প্রস্তুত হন, আপনারা কি মনে করবেন? যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন তখন নামধারী মুসলমান, কিছু মুসলমান ছিল নামধারী, নামে মুসলমান, তার মানে হলো কিছু মুসলমান জমায়েত দেখলে তখন নামাজ পড়ত। এরপরে মসজিদে জেরারা নামে একটা মসজিদ তৈরি করেছিল যে ওই মসজিদে গেলে আমাদের আর নামাজ পড়া লাগবে না, এমন একটা মসজিদ বানাবো, আল্লাহ রাসূলের কাছে আসলে তো নামাজ পড়া লাগে। ওই মসজিদে গিয়ে আমরা শুধু আলোচনা করব মুসলমানদেরকে কিভাবে নিধন করা যায়। এইরকম নামধারী মুসলমান, মুখে এক অন্তরে আর এক। মুখে এক, মুখে বলে যে কোরআন মানি, হাদিস মানি, আল্লাহ মানি, রসুল মানি, কিন্তু আসলে প্রকৃতপক্ষে অন্তর দিয়ে, আমল দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে চেষ্টা তদবির তাদের থাকে না। এইরকম মার্কা কিছু মুসলমান ছিল। এরা কি বলছে শুনেন, এরা বলতেছেন লাউ কানা, মনে মনে চিন্তা করে দেখলো আমরা রোম প্রেসিডেন্ট হিরাক্লিয়াসের সঙ্গে যুদ্ধ করব, তাদের সৈন্য সংখ্যা 40,000,
কোশ্চিন কালেও তো পারা যাবে না, সেখানে যাওয়া মানে আমাদের মৃত্যু নিশ্চিত, 1 নাম্বার। 2 নাম্বার, তারা চিন্তা করছে যে কোনো সম্পদ লাভের যদি আশা থাকতো, যে যুদ্ধে গেলে কিছু মাল সম্পদ পাবো, আর যুদ্ধটা যদি কাছে কাছে হইতো, জানেন মদিনার থেকে রোমের দূরত্ব হলো কোনো কোনো বর্ণনায় 700 কিলোমিটার, কোনো কোনো বর্ণনায় 1000 কিলোমিটার। আচ্ছা, পায়ে হেঁটে 1000 বা 700 কিলোমিটার দূরে গিয়ে যুদ্ধ করবেন, এরকম কে কে প্রস্তুত আছেন? আল্লাহু আকবার। 100 কিলোমিটার, 200 কিলোমিটার, 500 কিলোমিটার, হয়তোবা মনে করছেন হুজুর এত দূর কিভাবে যুদ্ধ, এটা সম্ভব? এই লাড়ুপাড়া যারা একটু বয়সী তাদেরকে জিজ্ঞেস করবেন, লাড়ুপাড়া থেকে অনেকেই পায়ে হেঁটে ওই আহসানগঞ্জ চলে গেছে, রাজশাহী চলে গেছে, এরকম লোক আছে। আবার শুনেছেন যে পায়ে হেঁটে হজ করার জন্য মানুষ গেছে। তো যাই দূর দূরান্ত গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাক দিলেন, ও সাহাবারা, রোম প্রেসিডেন্টের 40,000 সৈন্যের বিরুদ্ধে তোমাদের যুদ্ধ করতে হবে, কে কে প্রস্তুত আছো? তখন যারা মুখে মাত্র মুসলমান, এরকম মুসলমান চিন্তা করে দেখল যে ওদের সঙ্গে যুদ্ধে গেলে মৃত্যু ছাড়া আমাদের আর কিছু পাওনা নাই। যদি আমরা জিতে যেতাম, ওদের কাছ থেকে কিছু গনিমত যদি অর্থ সম্পদ পাইতাম তবুও কথা ছিল, আর যুদ্ধটা যদি কাছে কাছে হতো তবুও কথা ছিল। 1000 কিলোমিটার দূরে গিয়ে আমরা যুদ্ধ করতে পারবো না, এরকম চিন্তা তারা এবার করছে। তারা বলছে লাও কানা আরাজান, যদি কোনো সম্পদ লাভের আশঙ্কা থাকতো, সম্ভাবনা থাকতো। কারিবান ও সাফারা, সফর মানে তো জানেন, এই সফর যদি আমাদের এই ভ্রমণ যদি কাছে কোথাও হইতো, কারিবান মানে নিকটে হইতো, কাসিদান লা, বলছে কাসিদান, কাসিদান মানে হলো দুর্গম আর সুগম। সুগম মানে পথটা যদি সুগম হতো, দুর্গম কঠিন পথ না হয়ে কাছে কোথাও যদি হইতো, তাহলে লা তা বাউকা, ও নবী, আল্লাহ বলছেন ও নবী অবশ্যই তারা তোমার সঙ্গে যেত, অবশ্যই তারা তোমার সঙ্গে যেত। ওয়ালাকিন্না বাউদাত, কিন্তু বাউদাত মানে দূরে, দূর হওয়ার কারণে আলাইহিম শাকাতু, আর কষ্টকর। এত দূরের পথ খাবো কি, থাকবো কোথায়? জানেন যেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়েছেন, এটা হলো নবম হিজরি 630 খ্রিস্টাব্দে, নবম হিজরি 630 খ্রিস্টাব্দে গ্রীষ্মকাল, জিলকদ মাস। জিলকদ মাসে গ্রীষ্মকালে চরম প্রখর রৌদ্রতাপ। আমি ভালো জানি না, তবে আপনারা জানেন যিনারা সৌদি আরব থেকেছেন, আমি শুনেছি মাত্র 10টার পর 11টার পর ঘর থেকে বের হওয়া যায় না, এতই রৌদ্রতাপ। বালুকা রাশি এমনভাবে তেপে যায়, বের হওয়ার কোনো পথ নাই, মানুষ বের হলেই যেন পুড়ে মারা যাবে এরকম। বাইরে যদি রাখা হয়, এসি রুম ছাড়া বাইরে রাখা হলে মারাই যাবে এরকম গ্রীষ্মকালে। আল্লাহ রাসূল ডাক দিলেন 1000 কিলোমিটার দূরে গিয়ে যুদ্ধ করতে হবে। কিছু কিছু নামধারী মুসলমান চিন্তা করলো, হুজুর কেন আমরা যাব, ওরা তো আমাদের কাছে আসতেছে, আমাদের কাছে আসলে আমরা যুদ্ধ করব, ওখানে যাওয়ার কি দরকার? এরকম লোকও আছে। আল্লাহ রাসূল ডাক দিলেন, ওরা চিন্তা করছে ওয়াসা ইয়ালিফুনাল্লাহ, ওরা চিন্তা করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডাক দিলেন, 1 নাম্বার হলো গ্রীষ্মকাল, 2 নাম্বার
তাফসিরে আমি যা পড়েছি তাই বলতেছি। আমি তো সৌদি আরব যাইনি। গ্রীষ্মকালেই নাকি খেজুর পাকে। কৃষি সম্পর্কে আমি কিন্তু অত জ্ঞান নাই, তো গ্রীষ্মকালে খেজুর পাক। এখন মুসলমানেরা বলছে হুজুর আমাদের এখন তো অভাব চলতেছে, দুর্ভিক্ষ চলতেছে, খেজুর পাক ধরেছে, এখনই আমাদের এই খেজুরগুলেন ঘরে নিয়ে আসতে হবে। এই সময় কি করে আমরা যুদ্ধের জন্য যাব, এরকম চিন্তা ভাবনা। এরপরে নামধারী যারা মুসলমান, আল্লাহ রাসূল, এটা একটু পরে বলি, পরকার আয়াতটা শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে এসে বলছে যে হুজুর আমার মাজা ব্যথা, আমার মাজা ব্যথা। অনেক ছাত্র আছে দেখবেন, এই স্কুলে যাও তো বলছে মা আমার পেট ব্যথা করছে, মাথা ঘুরতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছে হুজুর আমার মাজা ব্যথা, আমার পেট ব্যথা, আমার মাথা ঘুরতেছে, আমি যেতে পারবো না, আমার এই সমস্যা এই সমস্যা এই সমস্যা, খেজুর পাক ধরেছে। আর গ্রীষ্মকালে এইভাবে যাওয়া যায়? ওরা আসুক, ওদের সঙ্গে যুদ্ধ করব, দেখে নিব, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ রাসূলের কাছে আসলেন। এই 43 নম্বর আয়াত, সূরা তওবা 43 নম্বর আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে যখন বললেন আফা আল্লাহ আনকা, আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে বলেছেন রসুল আল্লাহ আপনাকে ক্ষমা করে দিক। আল্লাহ রাসূলের তো কোনো পাপ ছিল না, কিন্তু এই জায়গায় একটা বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলকে বলছেন যে আল্লাহ আপনাকে ক্ষমা করুন। হুজুর লিমা আজিনতা, কেন তাদেরকে ছুটি দিলেন? যেই মুসলমান এসে বলে হুজুর আমার মাজা ব্যথা, আচ্ছা তুমি যায় না, এমনি তো 40,000 সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, এর মধ্যে আবার এসে বলছে যে আমার মাজা ব্যথা, তো বলছে তুমি যেও না। আরেকজন এসে বলছে আমার পেট ব্যথা, তো তুমি যেও না। আরেকজন মাথা ব্যথা, আরেকজন আমার শস্যের ক্ষতি হবে, এই হবে ওই হবে, যে যে আবদার নিয়ে আসছে সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আচ্ছা তুমি যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিমা আজিনতা, কেন তুমি অব্যাহতি দিলে? কেন ও রাসূল তুমি অব্যাহতি দিলে কেন? তুমি বললে না কেন যেতেই হবে? কেন অব্যাহতি দিলে? লাহুম হাত্তা ইয়াতাবায়্যানা লাকাল্লাযীনা